তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। এটা ম্যাথ এবং ম্যাট্রিক্সের খুবই ইম্পোর্টেন্ট একটা টপিক। আমরা অনেকে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে জানি, কিন্তু জিনিসটা আসলে কি মিন করে অথবা জিনিসটা কি কাজে লাগে এই জিনিসটা জানি না। তো আজকের ভিডিওতে আমি একদম বেসিক থেকে আলোচনা করার ট্রাই করব। আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর কি মিন করে এবং অবশ্যই তা কিভাবে ক্যালকুলেট করাটা ইম্পোর্টেন্ট। এবং সেকেন্ড অন্য একটা পার্টে আমি আলোচনা করব আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর আমাদের কি কাজে লাগে। আচ্ছা, শুরু করি। তো আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর বুঝার আগে আমাদের কয়েকটা ব্যাকগ্রাউন্ড জিনিস লাগবে। এগুলো না বুঝে আইগেন ভ্যালু এবং আইগেন ভেক্টর পুরোপুরি বুঝা যাবে না। এই ব্যাকগ্রাউন্ড জিনিসগুলো হচ্ছে ১ নম্বর হচ্ছে ভেক্টর, ২ নম্বর হচ্ছে ম্যাট্রিক্স এবং ৩ নম্বরে আমাদের বুঝা লাগবে ম্যাট্রিক্স ভেক্টর অপারেশন মানে কি বুঝায়। তো এই টপিকটা পড়ার পরেই আমি হচ্ছে সেকেন্ড টপিকে যাব, আইগেন ভ্যালু এন্ড আইগেন ভেক্টর। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এই ২ টা। তো ফার্স্ট টপিকে আমরা আসি। ফার্স্টে আমাদের ভেক্টর। ভেক্টর মানে এখানে আমাদের কম বেশি আমরা সবাই পড়ছি। আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি। ভেক্টর হচ্ছে আমাদের কোনো একটা পয়েন্ট অথবা ডিরেকশন বোঝায় স্পেসে। যেমন আমি যদি এভাবে লিখি, আমাদের এখানে এরকম হচ্ছে একটা 2D স্পেস। 2D স্পেসের উপর এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। 2D অ্যাক্সিস 2D স্পেসের উপর আমাদের যেকোনো একটা পয়েন্টকে, যেকোনো একটা পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য ধরা যাক এই পয়েন্টটা 3, 4। 3, 4 এই পয়েন্টটা মানে আমরা নরমালি বুঝি এক্স অ্যাক্সিসে ৩ ঘর গেছে আর ওয়াই অ্যাক্সিসে ৪ ঘর। তো এটাকে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের যেটার হেল্প নেওয়া লাগে এটা হচ্ছে বেসিস ভেক্টর আমরা বলি। বেসিস ভেক্টর অথবা বাংলায় যেটাকে বলা হচ্ছে বেসিস ভেক্টরস, বাংলায় যেটাকে বলা হয় একক ভেক্টর। তো বেসিস ভেক্টর আমাদের মানে হচ্ছে আ এখানে যে বেসিস ভেক্টরের হেল্প নেওয়া হয় এটা হচ্ছে এগুলোকে আমরা বলি i অ্যান্ড j। i মানে বুঝায় হচ্ছে x অ্যাক্সিস এক ঘর যাওয়া আর j মানে হচ্ছে y অ্যাক্সিস এক ঘর যাওয়া। তো x অ্যাক্সিস যদি এক ঘর যায় ওটা হচ্ছে i। তো এই পয়েন্টের জন্য আমাদের x অ্যাক্সিসে যাওয়া লাগবে ৩ ঘর। ১ ঘর, ২ ঘর, ৩ ঘর। তাহলে এই পয়েন্টের জন্য আর y অ্যাক্সিসে যাওয়া লাগবে হচ্ছে ৪ ঘর। ১, ২, ৩, ৪, ৪ ঘর। তাহলে আমরা এই পয়েন্টটাতে যাবো। তাহলে এই পয়েন্টের ভেক্টর হচ্ছে আমাদের এটা। এই ফার্স্টটা থেকে এই পয়েন্ট পর্যন্ত যে লাইন এটা। এই লাইনকে রিপ্রেজেন্টেশন ভেক্টরকে নরমালি লেখা হচ্ছে v দিয়ে। তাহলে v কে আমরা লিখবো হচ্ছে v হচ্ছে x অ্যাক্সিস যাওয়া লাগে ৩ ঘর। x অ্যাক্সিস ১ ঘর গেলে i। তাহলে হচ্ছে আমাদের 3i প্লাস 4j। এভাবে। এভাবে একটা ভেক্টরকে আমরা লিখবো। ম্যাথমেটিক্যালি আসলে এখানে আমরা ভেক্টরকে যেভাবে লিখবো এটা হচ্ছে 3, 4 ফার্স্ট এর কোঅর্ডিনেট, পরে হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট। ভেক্টর মানে আমরা সামথিং মনে করব, ভেক্টর মানে হচ্ছে আমাদের সামথিং স্ট্যান্ডিং আপ, এরকম। আচ্ছা, যদি এখানে আমাদের অন্য একটা অ্যাক্সিস z অ্যাক্সিস থাকে তাহলে আমাদের এখানে ৩ টা নাম্বার থাকবে। সাপোজ 3, 4, 5 এরকম। তো ভেক্টর মানে আমাদের এখানে যেমন অন্য একটা ভেক্টর যদি হয় আমাদের এখানে সাপোজ -1, 3 আমাদের এখানে যদি অন্য একটা পয়েন্ট হয় -1, 3 এটা মানে হচ্ছে আমাদের x অ্যাক্সিসে নেগেটিভ এক ঘর যাওয়া হইছে এবং y অ্যাক্সিসে যাওয়া হইছে ৩ ঘর। এরকম একটা ভেক্টর হবে এখানে এরকম। তো ভেক্টর মানে আমি যেটা বুঝলাম এটা হচ্ছে স্পেসে কোনো একটা পয়েন্ট অথবা ডিরেকশন নির্দেশ করে যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু থেকে যায়। এটা হচ্ছে ভেক্টরটা। আর ম্যাথমেটিক্যালি ভেক্টরকে লিখা হচ্ছে এভাবে সামথিং স্ট্যান্ডিং আপ। আচ্ছা, বেসিক্যালি কোঅর্ডিনেট গুলো শুধুমাত্র। এরপর আমাদের খুবই ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা লাগবে এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি মিন করে? ম্যাট্রিক্স আমরা আচ্ছা, তো আমাদের এখানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্স ওয়ার্ডটা বুঝলে আমাদের বুঝতে হবে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এই জিনিসটা লিনিয়ার ট্রান্সফরমেশন, ম্যাট্রিক্স সবসময় রিপ্রেজেন্ট করে লিনিয়ার ট্রান্সফরমেশন কোনো একটা কিছুতে লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন এই জিনিসটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানে হচ্ছে কোনো একটা চেঞ্জ। এই চেঞ্জটা হইতে পারে রোটেশন হইতে পারে। ভেক্টরটা রোটেট করতে পারে। মানে এক জায়গায় ছিল, ভেক্টরটা এখানে ছিল, এখানে চলে যাইতে পারে। রোটেশন হইতে পারে অথবা স্কেলিং হইতে পারে। স্কেলিং মানে হচ্ছে জিনিসটা বাড়া অথবা কমা। এরকম ছিল ভেক্টরটা। দ্বিগুণ হইতে পারে অথবা উল্টা দিকে দ্বিগুণ হইতে পারে। এরকম। এরকম বিভিন্ন টাইপের ট্রান্সফরমেশন আছে। সো ম্যাট্রিক্স মানে জাস্ট এই কোনো একটা ভেক্টরের চেঞ্জ হওয়াকে বোঝায়। মানে লিনিয়ার একটা ট্রান্সফরমেশন যেটাকে বোঝায়। এখানে লিনিয়ার ওয়ার্ডটা অন্য। এটা আমরা পরে বুঝবো। জাস্ট আমরা এই ওয়ার্ডটার দিকে জোর দেই। ট্রান্সফরমেশন মানে ভেক্টরটা কোনো একটা চেঞ্জ হওয়া। চেঞ্জ হয়ে অন্য কোনো একটা যাওয়া। কোনো এক জায়গায় যাওয়া। সো এখানে আমি আ খুবই সিম্পল একটা অ্যানিমেশন দেখাচ্ছি। ম্যাট্রিক্স মানে লিনিয়ার ট্রান্সফরমেশন মানে কি বুঝায়? সবচেয়ে সিম্পল লিনিয়ার ট্রান্সফরমেশন হতে পারে রোটেশন। আমি ওটাই দেখাচ্ছি। যেমন এখানে আমাদের ই
আমি খুবই সিম্পল একটা পাইথন কোড দেখাচ্ছি অ্যানিমেশনটা দেখানোর জন্য। যে অ্যানিমেশনে আমাদের একটা ম্যাট্রিক্সকে লিনিয়ার ট্রান্সফরমেশন রোটেশনকে দেখানো হবে। যেমন এখানে ২ টা ভেক্টর আমি নিছি। একটা ভেক্টর হচ্ছে 3, 4 আরেকটা ভেক্টর 2, -5। লিনিয়ার ট্রান্সফরমেশনে আমাদের এই যে পুরো গ্রিডটা, পুরো জিনিসটা ঘুরে যাবে। পুরো জিনিসটা ঘুরে অন্য একটা পয়েন্টে চলে যাবে। আমি আবার দেখাচ্ছি। এখানে ফার্স্টে 3, 4 ছিল 2, -5 এটা 90 ডিগ্রি ঘুরবে, ওইটাও 90 ডিগ্রি ঘুরবে। সো এটা হচ্ছে এর আগের পজিশনটা, এটা হচ্ছে ফাইনাল পজিশন। আর পরের ম্যাট্রিক্সটার পরের ভেক্টরটার এটা হচ্ছে আগের পজিশন আর এটা হচ্ছে পরের পজিশন। এটাই হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, সিম্পল লিনিয়ার ট্রান্সফরমেশন রোটেশন। আচ্ছা, সো আমি যদি এখানে আসি আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এই যে পুরো প্লেনটা ঘুরে যাচ্ছে এটাকে আমি ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখবো? আমাদের ম্যাট্রিক্স দেওয়া থাকলে তো কথাই নাই, অথবা কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন যদি আমাদের থাকে এরকম রোটেশন, এটাকে আমি ম্যাট্রিক্স আকারে কিভাবে লিখব? তো কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্স আকারে লেখার বুদ্ধি হচ্ছে আমাদের এরকম, যেমন আমি যেটা অ্যানিমেশন দেখাইছি এটা এখানে রাখছি। কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্স আকারে লিখতে হলে আমাদের বুঝতে হবে একটাই জিনিস, এটা হচ্ছে বেসিস ভেক্টরগুলো কোথায় যায়। আমি বাংলায় লিখে দিচ্ছি এখানে, বেসিস ভেক্টরগুলো কোথায় যায়? এই জিনিসটা আমরা খুঁজে বের করতে পারলেই আমাদের হবে। বেসিস ভেক্টরগুলো কোথায় যায়? এই জিনিসটাই আসলে ম্যাট্রিক্সের লিনিয়ার ট্রান্সফরমেশন। এভাবেই লিনিয়ার ট্রান্সফরমেশনকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করে। বেসিস ভেক্টরগুলো কোথায় যায়? এই জিনিসটা বলতে, যেমন আমি এখানে বেসিস ভেক্টর দিয়ে দেখাই নাই, ২ টা র‍্যান্ডম ভেক্টর দিয়ে দেখাইছি। একটা ভেক্টর ছিল 3i + 4j, আরেকটা ভেক্টর ছিল 2 - 5j। তো সেম ভাবে এই ২ টাই 90 ডিগ্রি ঘুরছে। এখান থেকে এখানে গেছে আর এই ভেক্টরটা এখান থেকে এখানে গেছে। সেম ভাবে আমরা যদি বেসিস ভেক্টরের জন্য চিন্তা করি, বেসিস ভেক্টর মানে হচ্ছে, আমি আগেই বলছি, বেসিস ভেক্টর মানে হচ্ছে এখানে 2D তে বেসিস ভেক্টর চিন্তা করে i আর j ভেক্টরকে i ভেক্টর, তাহলে i ভেক্টর হচ্ছে x অ্যাক্সিসে একবার, y অ্যাক্সিসে যায় নাই, তাহলে এটাকে নরমাল ভেক্টর রিপ্রেজেন্টেশনে লেখা হয় 1 0। আর j ভেক্টর মানে হচ্ছে y অ্যাক্সিসে একবার যাওয়া, এটাকে নরমাল ভেক্টর রিপ্রেজেন্টেশনে লেখা হয় 0 1। মানে এটা x অ্যাক্সিসে কিছু যায় নাই আর y অ্যাক্সিসে একবার গেছে। তো এইভাবে আমরা সেম ভাবে চিন্তা করলে, আমরা যদি এই জিনিসটাকে আমরা সেম ভাবে চিন্তা করি, এক রোটেশন 90 ডিগ্রি রোটেশন যদি আমরা চিন্তা করি, 90 ডিগ্রি রোটেশনটা কিভাবে হবে? i ভেক্টর হচ্ছে আমাদের এখান থেকে এখানে যাবে আর j ভেক্টর হচ্ছে এখান থেকে এখানে আসবে। তাহলে রোটেশনটা কিরকম হবে? i ভেক্টরটা আমাদের ফার্স্টে ছিল এখানে, এখান থেকে এখানে চলে গেছে i ভেক্টরটা এই জায়গা থেকে। তাহলে 1 0 থেকে এটা চলে গেছে, i ভেক্টরটা চলে গেছে 1 0 থেকে 0 1 এ, রাইট? আর যে ভেক্টরটা আমাদের এখানে ছিল 0 1 এ ছিল, যে ভেক্টরটা আমাদের 0 1 এ ছিল ওই ভেক্টর আগে ছিল 0 1 এ, যে ভেক্টরটা ওই ভেক্টরটা চলে আসছে আমাদের হচ্ছে এখানে। এই পয়েন্টের লোকেশনটা হচ্ছে আমাদের x অ্যাক্সিসে -1 ঘর যাওয়া, y অ্যাক্সিসে না যাওয়া। তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে হচ্ছে -1 0। তাহলে এই ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা হবে আমাদের, এই ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশনটা হবে আমাদের a is equal to, যদি ম্যাট্রিক্সটা হয় তাহলে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের করেসপন্ডিং ম্যাট্রিক্সটা হবে আমাদের i ভেক্টর যেখানে গেছে, j ভেক্টর যেখানে গেছে। i ভেক্টর কোথায় গেছে? i ভেক্টর আগে ছিল 1 0 তে, এখন চলে গেছে 0 1 এ। এখানে হচ্ছে i ভেক্টরের পজিশনটা লিখবো আমরা। আর সেম j ভেক্টর আগে ছিল 0 1 এ, এখন চলে আসছে -1 0 তে, -1 0। তাহলে এই যে 90 ডিগ্রি রোটেশন, এই 90 ডিগ্রি রোটেশন, এটার করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 1 -1 0। সো আমরা ম্যাট্রিক্স পাইলে বুঝে ট্রাই করবো ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট করা হচ্ছে একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন, সরি লিনিয়ার ট্রান্সফরমেশন। ম্যাট্রিক্স সবসময় একটা লিনিয়ার ট্রান্সফরমেশন রিপ্রেজেন্ট করে, অথবা যেকোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের সাথে সাথে করেসপন্ডিং একটা ম্যাট্রিক্স থাকে। আমরা এভাবেও চিন্তা করতে পারি। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সটা দিয়েই আমরা এই রোটেশনটাও বুঝতে পারি। যেমন এখানে আমাদের 3 4 যে পয়েন্টটা ছিল এটা রোটেট হয়ে গেছে হচ্ছে -4 3 তে। এই ম্যাট্রিক্সটা দিয়ে ওই জিনিসটা চিন্তা করা যায়। যেমন আমাদের এই ম্যাট্রিক্সটা যদি এপ্লাই করি আমরা 3 4 পয়েন্টের উপর, 0 1 -1 0 ইনটু 3 4, এটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশন মানে বোঝায় হচ্ছে এই যে ভেক্টরটার উপর 3 4 ভেক্টরটার উপর অথবা 3i + 4j ভেক্টরটার উপর এই ট্রান্সফরমেশনটা এপ্লাই করা।
ম্যাট্রিক্স সো এই জিনিসটা যদি এপ্লাই করি আমরা ম্যাট্রিক্সের গুণ সবাই জানি মোটামুটি রো দিয়ে কলামকে গুণ। তাহলে এখানে হয়ে যায় হচ্ছে আমাদের উপরের পয়েন্টটা 0 -1 দিয়ে 3 4 কে গুণ করলে -4 আর 1 0 দিয়ে 3 4 কে গুণ করলে 3। তাহলে আল্টিমেট আমাদের ফাইনাল পয়েন্টটা হচ্ছে -4 3। এটা মানে হচ্ছে -4i প্লাস 3j এরকম। এটা হচ্ছে আমাদের এটা -4i প্লাস 3j। সো এই রোটেশনটা এই ম্যাট্রিক্সটিতেও করা যায়। তো আমরা ম্যাট্রিক্স পাইলে ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশনটাকে আমরা এভাবে চিন্তা করব। কোনো একটা ভেক্টর পাইলো v, ম্যাট্রিক্স ভেক্টর মাল্টিপ্লিকেশনটা বেসিক্যালি হচ্ছে ম্যাট্রিক্সটা মানে হচ্ছে একটা ফাংশন এপ্লাই হচ্ছে এই ভেক্টরটার উপর। তো আমাদের এখানে একটা এর উপর যদি আমাদের একটা ফাংশন এপ্লাই হয় ভি এর উপর, ভি একটা ভেক্টর, এই ভেক্টরটার উপর এই ম্যাট্রিক্সটা এপ্লাই হচ্ছে, মানে কোনো একটা ফাংশন এপ্লাই হচ্ছে অথবা একটা লিনিয়ার ট্রান্সফরমেশন এপ্লাই হচ্ছে, আমাদের নতুন একটা ভেক্টর পাচ্ছি আমরা, যেটা হচ্ছে ভি। তো আমাদের এইখান থেকে বুঝতে পারি আমরা 3 4 একটা ভেক্টর ছিল, এই ভেক্টরটার উপর এই ম্যাট্রিক্সটা এপ্লাই হয়েছে, ম্যাট্রিক্সটা এপ্লাই হয়ে ফাইনাল আমরা পয়েন্ট পাইছি হচ্ছে -4 3। সিমিলারলি এই 2 -5 পয়েন্টের উপর এপ্লাই হয়ে ফাইনাল পয়েন্ট হয়ে গেছে আমাদের 5 2। সো এই পুরো জিনিসটা রিক্যাপ হচ্ছে এই জিনিসটাই, এই ৩টা পয়েন্ট। আমাদের ভেক্টর বুঝাই হচ্ছে কোনো একটা ডিরেকশন অথবা কোনো একটা পয়েন্ট, ম্যাট্রিক্স বুঝাই কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, আর ম্যাট্রিক্স ভেক্টর অপারেশন মানে হচ্ছে ওই লিনিয়ার ট্রান্সফরমেশনটা, ম্যাট্রিক্সের লিনিয়ার ট্রান্সফরমেশনটা ওই ভেক্টরটার উপরে এপ্লাই করে নতুন একটা ভেক্টর পাওয়া। আচ্ছা, তো এই ৩টা জিনিস বুঝলে আমরা সেকেন্ড টপিকে যাইতে পারবো, আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। আচ্ছা, তো আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টরের আমাদের ফর্মাল ডেফিনিশন এটা। কোনো একটা যদি আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর, ফার্স্ট অফ অল আইগেন ভ্যালু হয় শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর, অন্য কোনো ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর হয় না, শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্স যার রো এন্ড কলাম হচ্ছে সেম। আচ্ছা, n ক্রস n ম্যাট্রিক্স। তো কোনো একটা ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটা যেটার জন্য AV সমান হয়, আইগেন ভেক্টর V হচ্ছে ওই ভেক্টরটা যেটার জন্য AV সমান ল্যামডা V হয়। সো ডেফিনিশনটা আসলে কি মিন করে? এটাই আজকের এই ভিডিওর মূল জিনিস। AV ইজ ইকুয়াল টু ল্যামডা V, এই ডেফিনিশনটা কি মিন করে? আচ্ছা, তো AV একটু আগে আমি বললাম AV মানে হচ্ছে এই B ভেক্টরের উপর লিনিয়ার ট্রান্সফরমেশন এপ্লাই করা। এটা মানে বোঝায় হচ্ছে AV মানে বোঝায় ট্রান্সফরমেশন। ল্যামডা ভি, ল্যামডা হচ্ছে এখানে একটা স্কেলার, ল্যামডা ভি মানে বোঝায় হচ্ছে জাস্ট স্কেলিং, ল্যামডা ভি যেখানে বোঝাচ্ছে স্কেলিং। তো আইগেন ভেক্টরকে একদম সোজা বাংলায় বললে, আইগেন ভেক্টর হচ্ছে ওই ভেক্টর যে ভেক্টর কোনো একটা ম্যাট্রিক্স এপ্লাই করলে অথবা লিনিয়ার ট্রান্সফরমেশন এপ্লাই করলে তার জায়গা থেকে তার ডিরেকশন থেকে সরে না, তার যে লাইনে ছিল ওই লাইনেই থাকে। জাস্ট হচ্ছে স্কেলিং মানে হচ্ছে কোনো একটা কিছু গুণ হওয়া। যেমন যদি কোনো একটা ভেক্টরের সাথে ২ গুণ হয়, ওই ভেক্টরটা আসলে তার নিজের ডিরেকশনেই থাকে। যেমন এরকম যদি একটা ভেক্টর থাকে, এটা যদি আমি দ্বিগুণ করি, ওই ডিরেকশনেই থাকবে, অথবা -2 গুণ করে উল্টা দিকে যাবে কিন্তু ওর লাইনেই থাকবে। এটা মানে বোঝাচ্ছে স্কেলিং। স্কেলিং মানে হচ্ছে তার লাইনেই থাকা। তো আইগেন ভেক্টর আবার বলতেছি আমি একদম সোজা বাংলায় বললে, আইগেন ভেক্টর হচ্ছে ওই ভেক্টরটা যেটার উপর ম্যাট্রিক্স এপ্লাই করে ট্রান্সফরমেশন হওয়ার পরও তার নিজের লাইনে থাকতেছে। সো এই জিনিসটা আসলে মানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক। কারণ হচ্ছে এখানে ম্যাট্রিক্স ফার্স্ট অফ অল সব ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর থাকে না। শুধুমাত্র স্কয়ার ম্যাট্রিক্সের থাকে, এবং সব স্কয়ার ম্যাট্রিক্সেরও আসলে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর থাকে না। শুধুমাত্র হচ্ছে যেমন আমরা একটু আগে যে জিনিসটা দেখছি, এটা হচ্ছে রোটেশন। 90 ডিগ্রি রোটেশন, একটু আগে আমরা এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা দেখছি। এই 90 ডিগ্রি রোটেশন, এটার জন্য আমরা যে আ ইয়াটা পাইছি, এটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা পাইছি, এটা হচ্ছে 0 1 আর -1 0। এটারও কোনো আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর নাই। এই যে এই ম্যাট্রিক্সটা রোটেশন। কারণ রোটেশন চিন্তা করলে আ মানে আমরা এভাবে চিন্তা করতে পারি, রোটেশন যদি হয় এরকম, আ একটা প্লেন আছে, রোটেশন যদি হয় এখানে যেকোনো ভেক্টর আমরা যদি চিন্তা করি, তার নিজের লাইনে আসলে থাকতে পারবে না। 90 ডিগ্রি রোটেট করলে এটা চলে যাবে এই জায়গায়। এখানে যদি আমরা কোনো একটা ভেক্টর চিন্তা করি, অন্য কোনো একটা ভেক্টর চিন্তা করি, 90 ডিগ্রি রোটেশন হলে এটা চলে যাবে এখানে কোনো এক জায়গায়, 90 ডিগ্রি রোটেশন হয়ে। তাহলে এই এই রোটেশনের এমন কোনো ভেক্টর নাই যেটা আ রোটেশন হওয়ার আগে এবং পরে তার নিজের লাইনে থাকতে পারে।
তাহলে এইজন্য এই 90 ডিগ্রি রোটেশনের কোনো আইগেনভ্যালু অথবা আইগেনভেক্টর নাই। তো আইগেনভেক্টর আমাদের আছে ওরকম একটা ম্যাট্রিক্স দেখি অথবা কিভাবে ক্যালকুলেট করে আমরা ফার্স্টে ওই জিনিসটা দেখি। তারপর আমরা এক্সাম্পল এ যাব। তো কিভাবে ক্যালকুলেট করে আইগেনভেক্টর ক্যালকুলেট করা খুবই ইজি আমাদের। আ আইগেনভেক্টরের আমাদের এখানে যেটা হচ্ছে আমরা যদি এখানে দেখি AV is equal to lambda v। আমরা যদি এই পাশটা এখান থেকে এই পাশে নিয়ে আসি AV minus lambda v is equal to 0, অথবা আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে A minus lambda I, যেখানে I রিপ্রেজেন্ট করে আইডেন্টিটি ম্যাট্রিক্স, into v is equal to 0, অথবা এখান থেকে আমাদের হয় হচ্ছে আমরা যদি পুরো জিনিসটার ডিটারমিনেন্ট নিই, আমাদের ভিটা 0 হবে না। আমাদের দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, যে কোনো একটা জিনিস 0, আমাদের আইগেন ভেক্টর আসলে 0 ভেক্টর না বাই ডেফিনিশন। তাহলে এই জিনিসটা 0। ডিটারমিনেন্ট অফ A minus lambda I is equal to 0। তো আইগেন ভেক্টর ক্যালকুলেট করার জন্য আমাদের এই জিনিসটা কাজে লাগাই, ডিটারমিনেন্ট অফ A minus lambda I is equal to 0। তো আমি একটা খুবই সিম্পল ম্যাট্রিক্স দিয়ে উদাহরণটা দিই। খুবই সিম্পল ম্যাট্রিক্স দিয়ে আইগেন ভেক্টর ক্যালকুলেট করার উদাহরণটা দিই। তো আমাদের ম্যাট্রিক্স আমরা নিতে পারি, যেমন আমরা যদি একটা ম্যাট্রিক্স নেই A is equal to 1 1 0 -1, এই ভেক্টরটা যদি নেই, আমরা কিভাবে ক্যালকুলেট করব জিনিসটা দেখি এই ম্যাট্রিক্সটা নিলে। তো আমাদের ফার্স্টে যে যেটা ক্রিয়েট করতে হবে এটা হচ্ছে A minus lambda I, যেখানে I এর সাইজ হচ্ছে, I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, I এর সাইজ হচ্ছে A এর সাইজ। এখানে A হচ্ছে 2 cross 2 ম্যাট্রিক্স, তাহলে আমাদের এটার করেসপন্ডিং I হবে 2 cross 2। I হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 2 cross 2 1 0 0 1। তাহলে A minus lambda into I করলে, তাহলে আমাদের lambda I করলে জাস্ট সিম্পলি I এর সাথে lambda গুণ করা। lambda I হবে হচ্ছে এই পুরো জিনিস, lambda হচ্ছে স্কেলার, এই পুরো জিনিসের সাথে lambda গুণ করে, 1 এর সাথে lambda গুণ করলে lambda, 0 এর সাথে lambda গুণ করলে 0 0, আর এখানে 1 এর সাথে lambda গুণ করলে lambda 0 0 lambda। আচ্ছা, তাহলে A minus lambda I যদি আমরা করি, A minus lambda I আমাদের এখানে যেটা হবে, A minus lambda I হবে এটা থেকে এটা বিয়োগ যদি করি আমরা এই ম্যাট্রিক্সটা থেকে, সিম্পলি এই ম্যাট্রিক্সটা বিয়োগ হচ্ছে এন্ট্রি ধরে হয়। এখানে এন্ট্রি 1, এখানে এন্ট্রি ল্যামডা। তাহলে এই সিম্পল ফার্স্টের এন্ট্রিটা হবে 1 মাইনাস ল্যামডা, তারপর 1 মাইনাস 0 1, 0 মাইনাস 0 0, আর মাইনাস 1 মাইনাস ল্যামডা এটা। তাহলে আমরা যদি এখানে করি, এটা ডিটারমিনেন্ট যদি নেই, ডিটারমিনেন্ট নির্ণায়ক যদি নেই, ডিটারমিনেন্ট A মাইনাস ল্যামডা I হবে হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট আমরা ক্যালকুলেট করতে জানি, ডায়াগোনালি ক্যালকুলেট করে 1 মাইনাস ল্যামডা minus 1 minus lambda minus 1 into 0, তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 1 minus lambda into minus 1 minus lambda। তাহলে আইগেন ভ্যালু, ফার্স্ট আমাদের আইগেন ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তারপর আমাদের আইগেন ভেক্টর ক্যালকুলেট করতে হবে। তো আইগেন ভ্যালু ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে, আর আইগেন ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, ডিটারমিনেন্ট অফ A minus lambda I is equal to 0। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে 1 minus lambda minus 1 minus lambda is equal to 0। তাহলে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি আমরা এখানে, lambda is equal to 1, আরেকটা হচ্ছে lambda is equal to -1। আচ্ছা, তাহলে এই দুইটা ভ্যালুকে আমরা বলবো আইগেন ভ্যালু, এবং করেসপন্ডিং আইগেন ভেক্টরগুলো আমরা কিভাবে বের করব? আইগেন ভেক্টর বের করব আমরা আবার ডেফিনিশন থেকে। ডেফিনিশনটা কি? আমি আবার মনে করাই দিচ্ছি, AV is equal to lambda v, অথবা এটাকে এভাবে লেখা যায় A minus lambda I into v is equal to 0। দুইটাই সেম কথা। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করব। দুইটা আইগেন ভ্যালু, দুইটা আইগেন ভেক্টর থাকবে। তো আইগেন ভেক্টরটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? যেমন lambda is equal to 1 এর জন্য আমরা আইগেন ভেক্টরটা যদি ক্যালকুলেট করি, আমরা এটা লিখি A minus lambda I into v is equal to 0। তাহলে এই ক্যালকুলেশনটা কিভাবে দাঁড়াবে? lambda হচ্ছে 1, তাহলে A minus I into v
is equal to 0, a minus I, a minus I, a ভেক্টরটা হচ্ছে আমাদের 1 1 0 minus 1, a ম্যাট্রিক্সটা a matrix minus I matrix 1 0 0 1 into v vector is equal to 0, তাহলে আমাদের এটা দাঁড়াবে হচ্ছে জাস্ট আমাদের বিয়োগ করবো এখানে তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 0 1 0 minus 1 এটা দাঁড়াবে -2 into v is equal to হচ্ছে 0, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে এখানে জাস্ট এটা দিয়ে গুণ করা। আচ্ছা, তো ভি ভেক্টরের আমাদের হচ্ছে দুইটা কোয়ান্টিটি, যেহেতু আমাদের এখানে 2D স্পেস, এটাকে আমরা বলতেছি v1 আর এটাকে বলে আমরা যদি v2 is equal to 0, তাহলে আমাদের দাঁড়াবে 0 into v1 আর 0 into v2, তাহলে 0 into v1 এখান থেকে আমাদের দুইটা ইকুয়েশন পাবো। একটা ইকুয়েশন হচ্ছে 0 into v1 প্লাস 1 into v2 is equal to 0, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে আসলে v2 is equal to 0, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 0 into v1 v2 is equal to 0, দুইটা ইকুয়েশন থেকে আমরা সেম ভ্যালু পাইলাম। আমরা v1 থেকে v1 আচ্ছা, তো এই দুটি ইকুয়েশন থেকে আমরা v1 রিলেটেড কোনো ইনফরমেশন পাই নাই, তার মানে v1 এখানে যে কোনো কিছু হইতে পারে, তাহলে আমরা লিখবো হচ্ছে এভাবে v1 এখানে যে কোনো কিছু হতে পারে আর v2 হচ্ছে 0, তার মানে আমাদের একটা ভ্যালু হইতে পারে v is equal to v1 যে কোনো কিছু আমরা 1 ধরে নিই, 1 0 হইতে পারে এটা আইগেনভেক্টর, অথবা 2 0 অথবা 3 0 অথবা 4 0 এরকম। আচ্ছা, সো সেকেন্ডে এটা গেল আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এর জন্য, সেকেন্ডে আমরা করব ল্যামডা ইজ ইকুয়াল টু -1 এর জন্য সেম ভাবে ল্যামডা ইজ ইকুয়াল টু -1 এর জন্য যদি আমরা করি, এটা আসবে, তাহলে আমাদের -1 যদি বসাই a প্লাস I ইন্টু v ইজ ইকুয়াল টু 0, তাহলে আমাদের আসবে হচ্ছে 1 0 1 -1 a ম্যাট্রিক্স প্লাস I ম্যাট্রিক্স, I ম্যাট্রিক্সের সাইজ I ম্যাট্রিক্সের সমান 1 0 0 1 is equal to 0, তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে 2 1 0 0 ইন্টু v1 আগের মতোই v কে v এর দুইটা কোঅর্ডিনেট v1 v2 is equal to 0, তাহলে আমাদের ফার্স্ট এখান থেকে দুইটা ইকুয়েশন পাবো আমরা। একবার একটা ইকুয়েশন হচ্ছে এই রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করার কারণে, আর একটা ইকুয়েশন হচ্ছে এই রো দিয়ে কলামকে মাল্টিপ্লাই করার কারণে। তো ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে আমাদের 2v1 প্লাস v2 is equal to 0, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে 0v1 প্লাস 0v2 is equal to 0। সেকেন্ড ইকুয়েশন আসলে কিছু মিন করে না, এটা মিন করে 0 is equal to 0, আর ফার্স্টের ইকুয়েশন মিন করে আমাদের হচ্ছে v2 is equal to হচ্ছে -2v1। তো এখান থেকে আমরা পুরো ভ্যালুটা পাবো না, v is equal to হবে আমাদের v1 into v2, তাহলে এখানে আমাদের দাঁড়াবে হচ্ছে এটা v1 into -v2, এটা যে কোনো ভ্যালু হইতে পারে। v2 is equal to v1 v1 সমান v1, আর v2 হচ্ছে -2v1, এটা হলো আমাদের এখানে যে কোনো ভ্যালু ধরতে পারি v1, মানে আমাদের এখানে আইগেন ভেক্টরটা বেসিক্যালি একটা লাইন হচ্ছে, তো এটা যদি আমরা 1 নেই, এটা হবে আমাদের -2, অথবা আমরা উপরেরটা -1 নিলে নিচেরটা 2, এরকম বিভিন্ন রকম আইগেন ভেক্টর হতে পারে। তাহলে আমরা এখানে যে সিনারিওটা পাইলাম এই ম্যাট্রিক্সের জন্য, এই ম্যাট্রিক্সের জন্য আমরা যে সিনারিওটা পেলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 1 -1, এই ম্যাট্রিক্সের হচ্ছে দুইটা আইগেন ভ্যালু, একটা আইগেন ভ্যালু হচ্ছে 1, এটার করসপন্ডিং আইগেন ভেক্টরটা হচ্ছে আমাদের 1 0, আর একটা আইগেন ভেক্টর হচ্ছে -1, এটার করসপন্ডিং আইগেন ভ্যালুটা হচ্ছে
সরি আইগেন ভেক্টরটা হচ্ছে 1 -2। এই জিনিসটা কি মিন করে আসলে? এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো এখানে? যেমন আমি আবার ওইখানে যাই। এই রোটেশনটা আমরা দেখানোর ট্রাই করি ভিজুয়ালি। আমাদের এখানে সেকেন্ড অ্যানিমেশনে যাই। এই ম্যাট্রিক্সটা আমরা ডিক্লেয়ার করছি। ৩ টা ভেক্টর এখানে আছে। সো আমি ফার্স্টে এই জিনিসটা দেখাই। আমাদের এখানে ৩ টা ভেক্টর আছে। একটা হচ্ছে 2, 3, একটা হচ্ছে 1 5 আরেকটা হচ্ছে 1 2। এখানে এই 1 2 একটু আগে আমরা পাইলাম 1 2 এটা হচ্ছে আইগেন ভেক্টর। ওইজন্য দেখতে পারতেছেন এখানে এই ম্যাট্রিক্সটা জাস্ট এই জায়গা থেকে এই জায়গায় গেছে। অন্য ২ টা ম্যাট্রিক্স 2, 3 ম্যাট্রিক্সটা আগে ছিল এখানে, এখন আসছে এখানে। এটার জায়গা পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। এই যে 1 5 এই ম্যাট্রিক্সটা আগে ছিল এখানে, এখন চলে গেছে এখানে। -4 5 ডিরেকশন পুরোপুরি চেঞ্জ করে ফেলছে। কিন্তু 1 2 এটা হচ্ছে এটার আইগেন ভেক্টর। এটা আইগেন ভেক্টর হওয়ার কারণে এটাও সেম লাইনে আছে, জাস্ট উল্টা করে ঘুরছে। আমি যদি এটা আবার একটু দেখাই, সেম এখানে এই ট্রান্সফরমেশনটা এপ্লাই হচ্ছে, ম্যাট্রিক্স দিয়ে গুণ হচ্ছে। ৩ টা ভেক্টরকে আমি ম্যাট্রিক্স দিয়ে গুণ দিচ্ছি। ২ টা ভেক্টর নিজের লাইন ছেড়ে অন্য লাইনে চলে গেছে। আর আইগেন ভেক্টরটা নিজের লাইনেই আছে। এই জিনিসটাকে আমরা বলবো আইগেন ভেক্টর। আইগেন ভেক্টর হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের অথবা কোনো একটা লিনিয়ার ট্রান্সফরমেশনের ওই ভেক্টর, যে ভেক্টরটা তার নিজের লাইন থেকে সরানো। সিম্পলি হচ্ছে এটা। এবং সবগুলোই আবার বললাম, সবগুলো ম্যাট্রিক্সেরই অথবা সবগুলো লিনিয়ার ট্রান্সফরমেশনের আইগেন ভেক্টর থাকে এমন কোনো কথা নাই। যেমন এই যে আমরা রোটেশন যেটা দেখছি, এটা যদি আবার দেখি রোটেশন, এটা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স অথবা রোটেশন লিনিয়ার ট্রান্সফরমেশন, এটার কোনো আইগেন ভেক্টর নাই। কারণ এখানে এমন কোনো ভেক্টর আপনি চিন্তা করতে পারবেন না যেটা হচ্ছে তার নিজের লাইনেই থাকে রোটেশন হওয়ার পরেও। সবগুলোই তার নিজের জায়গা ছেড়ে চলে যায়। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছি সবাই। তো আমাদের এখানে সেম ভাবে আমাদের এটা হচ্ছে আইগেনভেক্টর ক্যালকুলেশন। সেম ভাবে আমরা আইগেনভেক্টর যেকোনো একটা যদি আমাদের 3 ক্রস 3 ম্যাট্রিক্স থাকে এরকম আমাদের 4 0 1, যেমন যেমন একটা র্যান্ডম 3 ক্রস 3 ম্যাট্রিক্স নেই এরকম। এখানে হইতে পারে 1 0 -1 এরকম যেকোনো একটা। এখানেও আমরা সেম ভাবে আইগেনভেক্টর ক্যালকুলেট করব এবং এটা সেম জিনিস মিন করবে, কিন্তু এখন হচ্ছে 3D স্পেসে। সেম ভাবে আইগেনভেক্টর আমরা ক্যালকুলেট করব। আম আ আমরা আগের মতোই a মাইনাস ল্যামডা I আইগেনভেক্টর ভ্যালু ক্যালকুলেট করার জন্য ডিটারমিনেন্ট অফ a মাইনাস ল্যামডা I ইজ ইকুয়াল টু হচ্ছে 0। সেম ভাবে a মাইনাস ল্যামডা I, তাহলে এখানে I টা হবে হচ্ছে a, যেহেতু আমাদের এখানে 3 ক্রস 3, আর I টা হবে এখানে আমাদের 3 ক্রস 3। এর মতো সেম পদ্ধতিতে আমরা ক্যালকুলেট করব। আর এখানে আমরা ৩ টা আইগেন ভ্যালু পাবো। তো আমাদের এখানে আইগেন ভেক্টরটা আমরা বুঝলাম। আর আইগেন ভ্যালুটা বেসিক্যালি স্কেলিং ফ্যাক্টর, মানে এটা কত দিয়ে গুণ হয় স্কেলিং ফ্যাক্টর। মানে আমাদের এখানে যদি একটা আইগেন ভেক্টর যদি 1 2 হয়, 1 2 টা যদি থাকে, এটা ম্যাট্রিক্স এপ্লাই করার পরে স্কেল হয়ে উল্টা হয়ে যাবে। দ্বিগুণ তিনগুণ হবে না, জাস্ট -1 মানে জাস্ট উল্টা হয়ে যাওয়া। 1 2 যদি থাকে এটা হয়ে যাবে -1 2। এটা আমরা এখানেও দেখছি। যদি আবার একটু দেখি এখানে অ্যানিমেশনটাতে আমাদের এখানে ৩ টা ভেক্টর চিন্তা করতেছি। এই 1 2 টা ম্যাট্রিক্সটা এপ্লাই করার পরে জাস্ট উল্টে গেছে স্কেলিং ফ্যাক্টর, যেহেতু -1। স্কেলিং ফ্যাক্টর যদি -2 থাকতো, এটা উল্টায়ও যাইতো, দ্বিগুণও হইতো। তবে স্কেলিং ফ্যাক্টর 2 থাকলে জাস্ট দ্বিগুণ হইতো। আচ্ছা, তো এরপর আমরা কিছু স্পেশাল কেস একটু দেখব। আইগেনভেক্টরের স্পেশাল কেস। ফার্স্ট এর স্পেশাল কেস হচ্ছে খুবই সিম্পল। যদি আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, যদি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়, যেমন এরকম হইতে পারে আমাদের এখানে 2 0 0। ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সের শুধুমাত্র ডায়াগোনাল এন্ট্রিজ থাকে, অন্য কোনো এন্ট্রিজ থাকে না। ডায়াগোনাল বরাবর ভ্যালু থাকে, অন্য ভ্যালুগুলো সব 0। একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু হচ্ছে তার ডায়াগোনাল এন্ট্রিজগুলা। যেমন এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের জন্য আইগেন ভ্যালু হবে হচ্ছে ল্যামডার ভ্যালু হবে হচ্ছে 2 3 4। এটা খুবই ইজিলি আমরা ক্যালকুলেট করা যায় অথবা ভিজুয়ালাইজ করা যায়। যেমন এটাকে আমি যদি এটা মাইনাস ল্যামডা I করি, তাহলে হবে আমাদের 2 মাইনাস ল্যামডা 0 0 0 0 3 মাইনাস ল্যামডা 0
0 0 4 মাইনাস ল্যামডা, এটার ডিটারমিনেন্ট ইজ ইকুয়াল টু 0। তো এই জিনিসটা মানে হচ্ছে 2 মাইনাস ল্যামডা ইন্টু 3 মাইনাস ল্যামডা, ডিটারমিনেন্টটা যদি আমরা কমপ্লিট করি, ইন্টু 4 মাইনাস ল্যামডা ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে আমাদের ল্যামডার ভ্যালু হচ্ছে 2 3 4। সিম্পল। আচ্ছা, তো আমি এটা এটার জন্য আমি আলোচনাটা করি নাই। আমি আলোচনাটা করছি আরেকটা টাইপের ম্যাট্রিক্সের জন্য, যে ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনালি ডমিন্যান্ট ম্যাট্রিক্স, যেগুলো ম্যাট্রিক্সকে বলে ডায়াগোনালি ডমিন্যান্ট ম্যাট্রিক্স। ডায়াগোনালি ডমিন্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে এরকম ম্যাট্রিক্স, যেমন হচ্ছে আমাদের 2 1 0 1 2 0 0 0 মাইনাস 4। ডায়াগোনালি ডমিন্যান্ট ম্যাট্রিক্স হচ্ছে পুরোপুরি ডায়াগোনাল না, যেমন এই ম্যাট্রিক্স ডায়াগোনাল বাদে অন্য ম্যাট্রিক্সগুলো আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, পুরোপুরি ডায়াগোনাল হয় না এটা। তো ডায়াগোনাল ডমিন্যান্ট ম্যাট্রিক্স, কিন্তু ডায়াগোনাল ডমিন্যান্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে পুরোপুরি ডায়াগোনাল না, কিন্তু ডায়াগোনাল বরাবর ভারী, অথবা ডায়াগোনাল বরাবর জিনিসগুলো ওয়েট বেশি। যেমন এখানে আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, অন্য অন্য এলিমেন্টগুলোর ওয়েটগুলো কম, 1 1। তো ডায়াগোনাল ডমিন্যান্ট ম্যাট্রিক্স খুব ইন্টারেস্টিং একটা জিনিস। ডায়াগোনাল ডমিন্যান্ট ম্যাট্রিক্সের আইগেন ভ্যালুগুলা আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো দিয়ে ডায়াগোনাল এলিমেন্ট দ্বারা বেশি ইনফ্লুয়েন্সড হবে। যেমন এটার যদি আইগেন ভ্যালুটা আমি ক্যালকুলেট করি, আইগেন ভ্যালু আবারও আমরা সেম পদ্ধতি ক্যালকুলেট করব। এটাকে যদি আমরা ডি লিখি, তো ডি মাইনাস ল্যামডা আই is equal to 0, determinant of d minus lambda is equal to 0, যেখানে এখানে d যেহেতু 3 cross 3, i নিজেও হবে 3 cross 3। আচ্ছা, তো এটা ক্যালকুলেট করলে আমাদের ফাইনালি আসে ল্যামডাগুলা, ক্যালকুলেশনটা ইজি ওই জন্য আমি দেখাচ্ছি না, 1 3 4। এই জিনিসটার মিনিং কি? এই জিনিসটা ডায়াগোনাল এলিমেন্টগুলো দিয়ে ইনফ্লুয়েসড হয়েছে, এটার মিনিং কি? যেমন এখানে আমরা যদি লাইন নাম্বার চিন্তা করি, 1 এখানে, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, এটা সিম্পলি নাম্বার লাইন। একটা আমাদের একটা ডায়াগোনাল এলিমেন্ট 4 হইছে, আমাদের একটা আইগেন ভ্যালু 4। ওকে ফাইন। আরেকটা আইগেন ভ্যালু হচ্ছে এখানে, আরেকটা আইগেন ভ্যালু হচ্ছে এখানে। আর আমাদের ডায়াগোনাল এলিমেন্টগুলো হচ্ছে 2 আর 4। তো একটু চিন্তা করলে এখানে এই জিনিসটা, এই ইনফ্লুয়েন্সটা বুঝে যায়। আমাদের এইটাই হচ্ছে আমাদের মেইন ডায়াগোনালটা এখানে। এখানে ২ টা 1 1 আছে। এই 1 1 এর জন্যই এটা পুরোপুরি ডায়াগোনাল হইতে পারে না। এই 1 1 যদি না থাকতো, আইগেন ভ্যালুগুলো হইতো 2 2 4। এখন আইগেন ভ্যালুগুলো 1 3 4 হচ্ছে। 1 3 4 এই 2 2 4 দিয়ে ইনফ্লুয়েন্সড। আমরা একটু চিন্তা করলে বুঝতে পারবো এই 1 1 গুলো দিয়ে আসলে এই পুরো জিনিসটা একটু এপাশ ওপাশ সরতেছে। একটা 2 থেকে এক ঘর এপাশে সরছে, আরেকটা 2 থেকে এক ঘর এপাশে সরছে। তো আমাদের বেসিক্যালি এই জিনিসটা দিয়ে, এই ডায়াগোনালটা দিয়েই আইগেন ভ্যালুগুলো ইনফ্লুয়েন্সড হচ্ছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি আইগেন ভ্যালু অ্যান্ড আইগেন ভেক্টর। আর হচ্ছে আমি আরেকটা পার্ট করব এই ভিডিওটার, যে পার্টে আমি আলোচনা করব আইগেন ভ্যালু আইগেন ভেক্টর আমাদের কি কাজে লাগে, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের সিগনিফিকেন্স কি, এবং এগুলো কিভাবে ইউজ করা হয়। সো গুড বাই।